মোটা দাগে বড় যে প্রস্তাবনাটা আছে সেটা হলো সম্পত্তিতে নারীর অধিকার পাওনা এটা সমান সমান সাব্যস্ত করতে হবে। অর্থাৎ বাবার সম্পদে মায়ের সম্পদে সন্তান হিসাবে ছেলে যদি একানা পায় মেয়েও একানাই পাবে, সমান সমান পাইতে। শুনতে খুব সুন্দর শোনা যায়, ভালোই তো, একই বাপের ছেলে একই বাপের মেয়ে, তো ছেলে 2 আনা পেলে মেয়েও 2 আনা পাবে, ছেলে 2 আনা পেলে মেয়ে কেন একানা পাবে? এটা তো বৈষম্য। এটা শুনতে খুব ভালো শোনা। প্রচলিত আইনে, আমাদের দেশে প্রচলিত আইনে খোরপোশ ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব কার? ছেলের। প্রচলিত আইনে, ইসলাম তো আছে, তো খোরপোশের বেলায় আপনি এটা বলবেন না যে না আজ থেকে বাংলাদেশে এই কমিশন এই সুপারিশ করে নাই যে স্বামীরা কেউ স্ত্রীদের খরচ দিতে বাধ্য না, স্ত্রীরা চাকরি বাকরি তাদের খাওয়ান তারা জোগাড়, এটা তো বলেন নাই। খরচের বেলায় তো বলেন নাই যে যার যার খরচ তার তার, কিন্তু সম্পদ পাওয়ার বেলায় বলতেছেন হাফ হাফ, সমান সমান। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের প্রত্যেককে যার যার ন্যায্য অধিকার দিয়েছেন। কি দিয়েছেন? সমান না, কি দিয়েছেন? ন্যায্য। কারণ সব ক্ষেত্রে সমান দিলে ন্যায্য হয় না, সব ক্ষেত্রে সমান সমান দিলে ন্যায্যতা নিশ্চিত। আল্লাহ তাআলা ন্যায্য অধিকার দিয়েছেন, যথাযথ ইনসাফপূর্ণ অধিকার দিয়েছেন, যাকে যা দেয়া দরকার। বেশ কয়েকটা ছোট ছোট উদাহরণ এই বিষয়ে আমি এর আগে বারবার আপনাদেরকে দিয়েছি। আপনার 2টা ছেলে আছে বা একটা ছেলে একটা মেয়ে আছে, ছেলেটার জ্বর হয়েছে, মেয়েটার জ্বর হয় নাই। ছেলের জ্বর হয়েছে এই জন্য বাজার থেকে তাকে ডিসপেন্সারি থেকে নাপা এনে মরা পেটে খাওয়াই দিছে। কেন? কারণ তার জ্বর হয়েছে। মেয়েটার শরীরে জ্বর নাই, সে সুস্থ। সমান অধিকারের দাবি হলো মেয়েরও ধরে একটা খাওয়াই দিবেন, কারণ টাকা দিয়ে নাপা কিনে একজনকে খাওয়াবেন আরেকজনকে খাওয়াবেন না, এটা তো বৈষম্য, এটা তো জুলুম। তাহলে সমান অধিকারের দাবি হলো ছেলেকে একটা নাপা খাওয়াইছে, মেয়েকেও একটা খাওয়াই দিলেন। এখানে সমান সমান দিলেন, তাতে কি ন্যায্য কাজ হলো? ইসলাম ন্যায্য করতে বলে, যাকে যেটা দরকার। এর এখন নাপা দরকার, এর নাপা খাওয়াইতে হবে। আরেকজনকে এখন নাপা খাইতে চাইলেও মানা করতে হবে, খাইতে দেওয়া যাবে না। এটাই হবে ইনসাফ। সব জায়গায় সমান সমান করলে ইনসাফ হয় না। একজনের গায়ে জ্বর আসছে, তার জন্য ফ্যানটা বন্ধ করে দিতে হবে তার রুমে, কারণ জ্বর আসছে, তার শীত লাগতেছে। আরেকজনের ঠান্ডা সর্দি লাগে না, এখন খুব গরম পড়তেছে, তার রুমে ফ্যানটা অবশ্যই বন্ধ রাখতে হবে, কারণ সমান সমান লাগবে। মেয়ের রুমে ফ্যান যখন বন্ধ, তাহলে ছেলের রুমে ফ্যান বন্ধই থাকা উচিত, তাহলে সমান সমান হবে। এখন যদি ছেলের রুমে ফ্যানটা চালাইতে দেন, তাহলে একজনের ফ্যানের বাতাস খাওয়াচ্ছেন, সে বিদ্যুৎ বিল খরচ করতেছে, আরেকজন ফ্যানের বাতাস খাচ্ছে না, বিদ্যুৎ বিল বাঁচাচ্ছে, তাহলে জুলুম হয়ে গেল, বৈষম্য হয়ে গেল। এবার যদি দোনো রুমে আপনি ফ্যান চালাই দেন, এটা কি ইনসাফ হবে না জুলুম হবে? তাহলে এই জুলুম এটা যেন না হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যায্যতা করেছেন। কোন কোন জায়গায় না দিয়া ইনসাফ হয়, কোথাও কোথাও দিয়া ইনসাফ হয়। ভাইরা আমার, এরকম বহু এক্সাম্পল দেওয়া যাবে। আপনার বাচ্চা একটা 5 বছর বয়সের আর একটা 20 বছর বয়সের। 20 বছর বয়সের বাচ্চার জন্য যেহেতু বড় জামা কিনছেন, বড় পায়জামা প্যান্ট কিনছেন, এই জন্য 5 বছরের বয়সটারে ছোট দিলে তার প্রতি জুলুম হয়ে যায়। একজনের 2 হাতের জামা দিলেন, পায়জামা দিলেন, আরেকজনকে মাত্র 1 বিঘতের দিলেন, 1 হাতের দিলেন, এটা তো জুলুম হয়ে গেল। এই জন্য 20 বছরের টারে যে সাইজের জামা পায়জামা কিনে দিচ্ছেন, একই সাইজের জামা পায়জামা 5 বছরের টারে কিনে পরাই দিচ্ছেন। এটা হবে সমতা, এটা হবে কি সমতা, কিন্তু এটা ইনসাফ হবে। তাহলে ইসলাম আমাদেরকে সমতার কথা বলে না, ইনসাফের কথা বলে? ইনসাফের কথা। ভাইরা আমার, এরকম বহু উদাহরণ দিয়ে বোঝানো যাবে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে সম্পদে যে ছেলেদের অর্ধেক সম্পদ দিতে বলেছেন, ভাগ রেখেছেন, এটা ন্যায্যতার প্রয়োজনে। এখানে সমান সমান দিলে ন্যায্যতা নিশ্চিত হবে, কারণ ভরণ পোষণ এবং ক্ষয় খরচের সকল বিষয়ে ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছে। একজনকে আপনি 10 টাকা দিয়ে বললেন বাজার থেকে এটা আনো, ওইটা আনো, ওইটা আনো, ওইটা আনো। আরেকজনকে 5 টাকা দিয়ে বললেন তোমার কিচ্ছু আনতে পারে তোমার। এখন যদি বলে যে কেন একজনকে 5 টাকা দেওয়া হলো, তার প্রতি জুলুম করা হয়েছে, এটা যেরকম মূর্খতা সুলভ প্রশ্ন, ঠিক একইভাবে আল্লাহ তাআলার বিধান নিয়ে প্রশ্ন তোলা, এটাও মূর্খতা সুলভ।